রিসেন্ট একটা সিরিয়াল আমি দেখছি, প্রায় দেখি বলা যায়, সেটা হচ্ছে মিঠি ঝোড়া। তো এর আগেও কিছু কিছু সিরিয়াল আমি দেখেছি, আর যে সিরিয়ালটা আমি দেখি সেটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে আমার পোষায় না। তো প্রথম দিকে কয়েকটা এপিসোড আমি দেখিনি। তো যাই হোক, বিয়ের পর থেকে রায়ের সাথে সূর্যর যে বিয়ে ছিল, মানে বিয়ের ঘটনাটার পর থেকে, মানে নীলুকে বিয়ে দেয় তারপর পর থেকে এপিসোডগুলো আমি দেখেছি। অ্যাড দিচ্ছিল, আমি দেখেছি, না দেখা হয়নি। তো আমার টাইম হতো না দেখার জন্য। রায়ের সাথে সূর্যর বিয়ে হলো না, ঠিক আছে মানলাম। নীলুর সাথে যা হলো, বিয়ে টিয়ে সব কিছু ঠিক আছে। রায় নীলুকে বিয়ে দিল সূর্যর সাথে, নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করে, ঠিক আছে। তারপর নীলু যে রায়কে অপদস্থ করছিল, সহ্যও করছিল। তো যাই হোক, তারপর হয়তো ভাবা গেল, হয়তো আমরা সবাই ভেবেছি যে অনির্বাণ একটা ভালো চরিত্র হবে না। তার কারণ যেরকম অ্যাড দিচ্ছিল তাতে মনে হচ্ছিল নেগেটিভ চরিত্রই হবে। নেগেটিভ চরিত্র তো হলো না, হলো পজিটিভই চরিত্র। কিন্তু এমন একটা মানে দোটানা ক্যারেক্টার, সত্যি জাস্ট বিরক্ত লাগছে এখন। কি দরকার ছিল? একটা মানুষের মধ্যে কি নিজস্ব পার্সোনালিটি বলে কিছু নেই, যে কিনা ছোট থেকে নিজের ডিসিশন নিজেই নিয়ে এসেছে দেখাচ্ছে। কেউ যদি বলছে রায় ভালো তো ভালো, কেউ যদি বলছে রায় খারাপ তো খারাপ। কি চিনল? কি দেখে লেখক বিয়ে দিল রায় আর অনির্বাণকে? তো আমার যা মনে হয়েছে যে রায় আর সূর্যকে একসাথে করাটাই বেশি ভালো। রায়ের সাথে সূর্যকেই মানাচ্ছিল, এই অনির্বাণকে মানাচ্ছে না একদম। আর অনির্বাণের চরিত্রটা করছে ফালতু। তো আমার মনে হয় সূর্যকে আর রায়কে একসাথে দেখানো হোক।